প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান এই সম্পদের হিসাব সম্পর্কিত রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অবচয় সংক্রান্ত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিলাম, প্রশ্নে কি বলা আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যের আলোকে ক নম্বরে বলেছে জুন 30 তারিখে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। 2021 সালের 1 জানুয়ারি তারিখে একটি মেশিন কিনেছে। মেশিন সংস্থাপন ব্যয় এবং অন্যান্য কিছু খরচ ছিল, সবগুলো যোগ করে মেশিনের মোট মূল্য, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বিশেষ করে আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করে প্রতি বছরের অবচয় হবে। কিন্তু ঘটনা হচ্ছে জুন মাসে এসে 2021 সালে মেশিন কিনে 2024 সালের জুন মাসে মেশিনটা বিক্রি করে দিল। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয়জনিত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য ক নাম্বার আমরা একটা কাজ করবো। আচ্ছা, মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়ের নিয়ম হচ্ছে এই যে মেশিনের বিক্রয় মূল্য থেকে বিয়োগ হবে মেশিনের পুস্তক মূল্য, আর মেশিনের পুস্তক মূল্য নির্ণয়ের নিয়ম হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস এই পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, আমি দেখাচ্ছি। মেশিনের বিক্রয়জনিত ক্ষতি বা লাভ নির্ণয় করব। প্রথমে লিখব মেশিনের বিক্রয় মূল্য কত টাকা, এই যে 2,90,000 টাকা। এখান থেকে মেশিনের পুস্তক মূল্য নির্ণয় করার জন্য মেশিনের ক্রয় মূল্য লিখলাম আর মেশিনের পুঞ্জীভূত অবচয় বিয়োগ করলাম। এই যে মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে 2,35,000 টাকা হচ্ছে মেশিনের বহিমূল্য। এবার এই আগে ছিল মেশিনটা বিক্রি করেছি আমরা 2,09,000 টাকায়, আর মেশিনের আসল মূল্য বা বহিমূল্য হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করে 2,35,000 টাকা হচ্ছে বহিমূল্য। আমি আবারও বলছি, যেমন মেশিনটা কিনেছিলাম তো মোট খরচ হয়েছিল 2,40,000 টাকা, সেখান থেকে অবচয়ের পরিমাণ সব বাদ দিয়ে এখন অবচয় এই টাকাটা কোথায় পেলাম, এটা একটা বিষয়। এটা হচ্ছে 3.5 বছরের অবচয়। 2021 সালে মেশিনটি কিনেছিলাম, 24 সালের জুন মাসে বিক্রি করেছি। 21 সালের অবচয়, 22 সালের অবচয়, 23 সালের অবচয় এবং 24 সালের হাফ বছরের অবচয়, তাই 3.5 দিয়ে গুণ হয়েছে। প্রতি বছরের অবচয় হচ্ছে 30,000, তাই 3.5 দিয়ে গুণ করে এই টাকাটা হচ্ছে আমাদের মোট অবচয় বা পুঞ্জীভূত অবচয়। তাহলে মেশিনের মোট মূল্য থেকে মোট অবচয় বাদ দিয়ে আমরা যে টাকাটা পেলাম এটা হচ্ছে বহিমূল্য। বহিমূল্য মানে কি, মেশিনের আসল মূল্য অবচয় বাদ দেওয়ার পরে থাকে। এখন 2,35,000 টাকার মেশিন আমি বিক্রি করেছি 2,09,000 টাকায়, তাহলে লাভ কত? লাভ হয়নি, ক্ষতি হয়েছে, কারণ আমরা কম দামে বিক্রি করেছি। তাই এটা থেকে এটা বিয়োগ করে যদি মাইনাস ফিগার হয় তাহলে বুঝতে হবে ক্ষতি হয়েছে, তাই ব্র্যাকেট দেয়া আছে ক্ষতি। এইভাবে আমরা নির্ণয় করতে পারি ক নাম্বারের উত্তর। তো খ নাম্বার করব। খ নাম্বারে আমাদের এই জাবেদা করতে বলেছিল। 2023 এবং 24। 2023 সালের জাবেদা করব, খালি অবচয়ের জাবেদা। 2023 সালের অবচয় ছিল 30,000 টাকা। ওই 30,000 টাকা নিয়ে দুইটা জাবেদা করব। অবচয়ের প্রথম জাবেদাটা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা হবে ওই 1 বছরের অবচয় 30,000 টাকা 2023 সালের। এই বছরে আর একটা জাবেদা হবে, এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে। তার জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। টাকা হবে এই সেম টাকা। এই হচ্ছে 2023 সালের জাবেদা। এখন 2024 সালের মেশিনটি বিক্রি করেছে, তাই 2024 সালের 3টা জাবেদা হবে। মেশিন অবচয়ের জন্য একটা, মেশিনের বিক্রি করেছে তার জন্য একটা, আবার অবচয় এবং ওই যে বিক্রয়জনিত ক্ষতি ওই দুটো আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আরেকটা। আমরা একটাতে এখানে করতে পারি, তাই না? অবচয় খরচ ডেবিট, আয় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অর্ধেক বছরের অবচয় হবে 15,000 টাকা, কারণ 2024 সালের জুন মাসে মেশিনটা বিক্রি করতেছে। তো 1 বছরের অবচয় যদি 30,000 টাকা হয়, জুন পর্যন্ত হাফ বছর 6 মাসের অবচয় হবে এটার অর্ধেক 15,000 টাকা করে। তো আমাদের আরো দুইটা জাবেদা হবে, কিন্তু এইখানে জায়গা নাই, পরের পেজে যাওয়া লাগবে আমাকে। তো বাকি জাবেদাগুলি আমি পরের পেজে করতেছি, তোমরা এক পেজে জাবেদাগুলি করবে। এই যে লক্ষ্য করি, তো পরের জাবেদাগুলি করার জন্য আমরা এই একটু ছকটা নিয়ে এসে রাখলাম।
ওই যে মেশিন বিক্রয়ের জন্য যে জাবেদা করব জুন মাসের 30 তারিখে, তার জন্য ওই যে ক নম্বরে আমরা কি করেছিলাম মনে আছে? মেশিনের বিক্রয়জনিত ক্ষতি নির্ণয় করেছিলাম। সেখানে আমাদের মেশিনের মোট মূল্য ছিল, মেশিনের বিক্রয় মূল্য ছিল, তারপরে অবচয় সঞ্চিতি ছিল। এই তিনটা জিনিস নিয়ে আমাদের জাবেদা হবে। প্রথম জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, যত টাকায় মেশিনটা বিক্রি করতেছি 2,09,000 টাকায়। আরেকটা ডেবিট হবে পুঞ্জীভূত অবচয় ডেবিট, এই মোট অবচয়ের সমষ্টি 1,05,000 টাকা। আবার মেশিনটি বিক্রি করতে যে ক্ষতি হয়েছে, তাই মেশিন বিক্রিজনিত ক্ষতি ডেবিট, ক্ষতি কত টাকা? এই যে 26,000 টাকা। আর মেশিন হিসাব ক্রেডিট হবে মোট টাকাটা 3,40,000 টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 3,40,000 টাকা মোট মেশিনের দাম ছিল। সেখান থেকে আমি নগদ যেটা পেলাম নগদান হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবচয়টা বাতিল করতে হবে। মেশিন বিক্রি করলে আর পুঞ্জীভূত অবচয় রেখে লাভ কি? সেজন্য পুঞ্জীভূত অবচয় বাতিল করার জন্য পুঞ্জীভূত অবচয় ডেবিট। আবার মেশিন বিক্রি করতে যে ক্ষতি হয়েছে ওইটাও ডেবিট। আর এগুলো যোগ করে মেশিন হিসাব ক্রেডিট। এখন আরেকটা শেষে যাবে যাবে, সেটা হচ্ছে প্রতি বছরের মুনাফা জাতীয় যে সমস্ত হিসাব থাকে সেগুলি বন্ধ করতে হয়। তার জন্য যাবে হবে আয় বিবরণী ডেবিট। এই অঙ্কে দুইটা মুনাফা জাতীয় ব্যয় আছে, একটা হচ্ছে মেশিন বিক্রয়জনিত ক্ষতি 26,000 টাকা, আরটা হচ্ছে অবচয় 15,000 টাকা। তাই জাবেদা করব এই অবচয় খরচ ক্রেডিট, মেশিন বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। 15,000 আর 26,000 যোগ করে 41,000 টাকা ডেবিট হবে। আর অবচয়ের টাকা 15,000 টাকা অবচয় যাবে, 2024 সালের অবচয় 15,000 টাকা, এবং মেশিনের বিক্রয়জনিত ক্ষতিটা ক্রেডিট দিকে এই 26,000 টাকা যাবে। এই দুটো যোগ করে আবার এটার সাথে মিলে যাবে। এই হচ্ছে আমাদের জাবেদা, রাজশাহী বোর্ড 2025-এর জাবেদা অঙ্ক করতেছি আমরা, তাই না? আবার আমরা এই শেষে দুইটা খতিয়ান করতে বলেছিল, অবচয় খরচ হিসাবের খতিয়ান করব। অবচয় করতে বলেছে 2021 আর 2022 সালের। আচ্ছা, 2021 সালের জানুয়ারি মাসে মেশিনটা কিনেছে। 2021 সালের অবচয় হবে কিন্তু 30,000 টাকা, বার্ষিক অবচয় 30,000 টাকা। কিভাবে? এই যে 2,80,000, 30,000 আর ওই আরো আছে মনে হয়, এটা যোগ করে ভগ্নাংশেষ মূল্য বিয়োগ করলে 3 লাখ হয় অবচয় যোগ্য মূল্য, তাকে 10 দিয়ে ভাগ করলে এই 30,000 টাকা হবে। তাহলে প্রতি বছরের অবচয় 30,000 টাকা। সেই জন্য আমাদের অবচয় খরচ 30,000 টাকা জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকার পরিমাণ হবে 30,000 টাকা, এখানে লিখবো, লিখে পুঞ্জীভূত অবচয় হিসেবে এখানে নাম লিখবো। আমি আবারও বলছি, এই 30,000 টাকা অবচয় জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় খরচের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো উল্টাটা, ডেবিটে আছে ডেবিটে লিখে দিব। এবার এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আরেকটা জাবেদা হয়। তার জন্য জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। আয় বিবরণীর নাম লিখে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো। এটাও ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 0 হবে। এবার অনুরূপ আবার পুঞ্জীভূত অবচয় বলে 2022 সালে লিখবো 30,000 টাকা, এবং আয় বিবরণী বলে ক্রেডিট দিকে লিখবো 30,000 টাকা, বিয়োগ করে 0 হবে। অবচয় হিসাবে দুইটা করে জাবেদা দেখে দেখে আমরা এটা করতে পারি। এটা হচ্ছে একটা খতিয়ান। গ নাম্বারে করতে বলেছিল, তাই না? গ নাম্বারে আর একটা খতিয়ান করতে বলেছিল পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয় সেম সালের 2021 সালের জন্য পুঞ্জীভূত অবচয়ের একটা জাবেদা, সেটা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? তাহলে এখানে আমরা অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় হিসাব যেহেতু করতেছি, ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিটটা ক্রেডিটে চলে যাবে। আবার 2022 সালে একই জাবেদা হবে, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় খরচ নাম লিখে ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে 60,000 টাকা হবে। এইভাবে আমরা খতিয়ান করতে পারি। খতিয়ান করার সময় আমরা জাবেদাটা একটু মনে রাখবো, জাবেদা মনে মনে করে খতিয়ানে পোস্টিং দিব, তাহলে সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি মাঝে মাঝে অনলাইনে ক্লাস নিই। আজকে রমজানের দিন, আমি রোজা আছি, তাই একটু আস্তে আস্তে কথা বলতেছি, কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও
শিক্ষার্থীদের অনুরোধে আমি ক্লাসটা নিচ্ছি। তোমাদের যদি কারো কোনো কোনো চ্যাপ্টারের অনুরোধ থাকে, তোমরা যদি করো, বোর্ড প্রশ্নের সমাধান হোক, কোনো প্রশ্ন সমাধান হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান করার। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়।